আমরা তো আমরা সমাজের মধ্যে একটা কথা স্লোগান দিই, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা মুসলমান হলোর এই স্লোগানের পরিবর্তে একটা স্লোগান হইল গিয়া মুসলিম জাতির লেগে তার ইমানের মেরুদণ্ড হইল দিনী শিক্ষা অর্জন করা। লাগে আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন, আমরার আওলাদ, এরারে দিনের শিক্ষার প্রতি আমরা গুরুত্ব দিতাম, সবাহি মক্তব্যের দিকে আমরা গুরুত্ব দিতাম। খারদানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दो रंगे छोड़ दे एक रंग हो जा, सरापा मम बन या संग हो जा। আমরা মূলত ডাট্টা হয়ে গেছি, ইমানের দিকেও আমরা ডাট্টা। আমরার ইমান এমন কমজোর হয়েছে, আমরা হর দিক দিয়া ডাট্টা বানাই দিছে। আমরা লড়তাম ফাড়িয়েন না, জমিনের মধ্যে চলতে সময় দেখা যায় ডানা মেলিয়া আটতাম পারি না। নামাজ রোজা দিনদারি যেগুলো আছে এগুলো আমরা কাছ থেকে আস্তে আস্তে ছুটি যায়। ইহা থেকে দিনদারি মহফিল যদি নয়, ইকানোর মধ্যে আইলে মাত কথা বা লড়া উলামায়ে কেরামের কাছ থেকে সাড়া দেওয়া যেটা ইটো হওয়া যায় না। ইহা থেকে আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে লেগে সালাম দেবা আর জবাব দেবা ওয়াজিব। আমরা কাছ থেকে আস্তে আস্তে ওয়াজিবও তরক হয়ে যাবে, এর বাদে আস্তে আস্তে ফরজও তরক হইব। ফরজ তো এখন আমরা আর ছাড়ি দিছি, বছরে আমরা 2 ঈদরে সীমাবদ্ধ রাখছি, আর রমজান মাসের রোজা আগুন ধরে আর জুমার দিন করে জুমার নামাজ, এছাড়া তো আর নাই। আর আমরা প্রজন্ম যারা আছে ভবিষ্যৎ, আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা বর্তমান উঠে, এরারও তো মোটামুটি আস্তে আস্তে দিনের শিক্ষা থেকে একবারে আমরা হরাই দিছি। আমরারও দিনের শিক্ষা অর্জন করার প্রয়োজন মনে করি না, প্লাস আমরা বাচ্চারারও মনে করি না। এর লাগে যেহেতু আমরা মন মানসিকতা দিন থেকে হরে গেছে, আমরা ভবিষ্যৎ প্রজন্ম আমরা আওলাদ হলর অন্ধকার থাকবা দিনে ইসলাম থেকে। এর লাগে আমি সালাম দিছি আপনারারে, জবাব দেওয়া কিন্তু ওয়াজিব না ইনসাফ হবে। এর লাগে আপনারা লড়াই জানি, লড়লে বোঝা যাইবা আপনারা জিন্দা আছেন। আর এই মহফিলের মধ্যে বইছেন যেহেতু দিনী শিক্ষা অর্জনের উদ্দেশ্য নেয়নি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা এই মহফিলের মধ্যে আওয়া এবং বসারে তো কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সামান্য 2-1টা কথা কইতাম স্যার, যেহেতু সাব কিবলা প্লাস আরও বুজুর্গ হল এই জায়গার মধ্যে উপস্থিত আছেন। আমি মাতিছি, শুরুয়াত করে দিয়েছি যেহেতু শিক্ষার বিষয় নিয়ে, যে আমরা বাচ্চাইন বর্তমান প্রজন্ম যারা আছে ভবিষ্যতের আর অন্ধকার। আমরা দুনিয়ারে ডেভেলপ করতে গিয়া, দুনিয়ারে পাওয়ার উদ্দেশ্যে, দুনিয়া হাসিলের লাগিয়া, দুনিয়াত বালাকুচ্চ করার লাগিয়া আখেরাতে আমরা তরক করা শুরু করে দিছি, ছাড়িয়ে দিছি। এক কথা আমরা দিনরে করে রাখছি, দুনিয়ারে আগে রাখছি অগ্রসর করিয়া, কিন্তু আমরা প্রয়োজন আছে মনে করেন জানি আমরা দিন যদি মিটি যায়, আপনার কাছে দিনদারি যদি থাকে না, দিনের শিক্ষা থাকে না যদি, তো বুড়া হয়ে গেলে মুরব্বী হয়ে গেলে দিন কোন বলে আমি আস্তে আস্তে আমার উল্টা শিকিব, সম্ভব নয়। জ্ঞান যদি অর্জন করিলে পড়া জানে, বাদে পড়িয়া বই থেকে কি বইতে অসম্ভব, কারণ সোহবত ছাড়া আপনি শিখাইতে পারতেন না, সোহবত ছাড়া কোনো আওলাদে শিখতে পারতো না। এর লেগে আমরা দিনের জ্ঞানরে, দিনী শিক্ষার গুরুত্ব দিতাম। উলামায়ে কেরাম হলে ফরমাইন আল ইলমু হায়াতুল ইসলাম ওয়া ইমাদুল ইমান। দিনের শিক্ষা অর্জন করাটা হইলে প্রত্যেকের ইমানের মেরুদণ্ড, এখানে ইয়াদ রাখুন জানি। আমরা তো আমরা সমাজের মধ্যে একটা কথা স্লোগান দিই, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা মুসলমান হলোর এই স্লোগানের পরিবর্তে একটা স্লোগান হইল গিয়া মুসলিম জাতির লেগে তার ইমানের মেরুদণ্ড হইল দিনী শিক্ষা অর্জন করা। লাগে আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন, আমরার আওলাদ, এরারে দিনের শিক্ষার প্রতি আমরা গুরুত্ব দিতাম, সবাহি মক্তব্যের দিকে আমরা গুরুত্ব দিতাম। কারণ এমন একটা সিচুয়েশন, এমন একটা ভয়াবহ পরিস্থিতি আমরা সামনে হাজির হয়। আমরা মুসলমান হলে এখনো পর্যন্ত মায়ের খাইয়া আমরা জিন্দগি বছর করিয়া, কোনো জায়গার মধ্যে আমরা যে শান আসলো, শৌকত আসলো, আল্লাহ যে মর্যাদা মুসলমান হলের দিছে, আমরা সব হারাই লিছি। আমরা যে ইমান যেটা আছে ওটা সম্পর্কে রক্ষা করতাম না। আমরা ইমান রক্ষা করতে হলে ইলমের দরকার আছে, জ্ঞানের দরকার আছে। আমরা আওলাদ যেদিন ভবিষ্যতে ইসলাম লিয়ে চিন্তা থাকতে হয়, তাইলে জ্ঞান দেওয়া লাগবো, তারে আগে তারে জ্ঞানের রাস্তা ধরাইয়া দেওয়া লাগবো। এর লাগে বিশেষ করিয়া আমি অনুরোধ করবো, আমরা যারা মুসলমান মেয়ে সকল আছেন,
মহিলা যারা আছেন এরার একটু দিনের শিক্ষা বেশি দেওয়ার দরকার। কারণ একটা বাচ্চার প্রথম ইউনিভার্সিটি হইল, শিক্ষা প্রতিষ্ঠান হইল কি তার মার গোদ। যখন সন্তান জন্ম লয় মায়ের কাছ থেকে যে একটা শিক্ষা পাইব, একটা সবচেয়ে বড় শিক্ষা হইব গিয়া। এই মার কাছে দিন দিনদারি থাকে না, তা আওলাদ কোনোদিনও দিনদারি হইতো না, औलाद कोनोदिनों दीनदारी होती ना। एल लगे कुना शायर फरमाइन, औरत से अगर इल्म छीन लोगे तो जहालत नस्लों में सफ़र करेगी। औरत से अगर इल्म छीन लोगे तो जहालत नस्लों में सफ़र करेगी। और अगर तालीम के नाम पर औरत से पर्दा छीन लोगे तो बेहयाई नस्लों में सफ़र करेगी। एल लगे आमरार औलाद, आमरार महिला, आमरार बच्चा में जरा आसन एरा दिनर तालीम दिताम प्लस फर्दार तालीम दिताम। फर्दा ছাড়িয়া শিক্ষা না, আর শিক্ষা দিয়া ফর্দা ছাড়িয়ে দিতাম। ফর্দা আছে শিক্ষা না, তাও হইতো না, দয়াটা থাকতে লাগবো। যেদিন ফর্দা থাকে না আমরার মহিলা হলর মেয়ে হলর, আমরা তো এমন এক বেহায়াইর সময়ের মধ্যে আমরা ফাড়া দিয়াল। আমরা দিন ইসলামের শিক্ষার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে যখন 9-10 বছর মেয়ের হয় হরাইলে আস্তে আস্তে হরা এখানে বড় হয়ে গেছে মেসাওয়ার সামনে এখন আদবর খেলাফ। আপনি আদবর সিস্টেমে দেন না সেই দিনে শিক্ষার লাগিয়া, কিন্তু আপনার মেরে আপনি বেপর্দা করে মাথা উন্নয় না স্কুল কলেজে দিতেছে অনেক সময় বাধা দেন না। আপনি এমন এক আদর্শ পিতা, এমন এক আদর্শ আমরা অভিভাবক সকল এখন বর্তমান আছি। এর লাগিয়া আমরার আওলাদর ভবিষ্যৎ খেয়াল করতে গিয়ে, আমরার নসলরে জারি রাখতে গিয়ে, দিনদার রাখতে গিয়া, পর্দাসীন রাখতে গিয়া, হায়াওয়ালা আমরার নসল, আমরা আওলাদের নসল জিন্দা রাখতে গিয়া দিনী শিক্ষার প্রয়োজন আছে, আমরা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমরা আওলাদের দিকে আমরা গুরুত্ব দিতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা, এবং দিনের শরীয়তের জ্ঞান অর্জন করার আল্লাহ তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।